আমার বাড়িতে পারিবারিক পুষ্টি বাগান আছে, এটা আপনারা কম বেশি প্রায় সকলেই জানেন। পুষ্টি বাগানটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এখন মাটিতে তেমন একটা রস নাই, খুবই শুকনা, মানে আমাদের বাগাতে বৃষ্টি টিষ্টি এখনো ওভাবে হয়নি। এর জন্য কিছু বীজ লাগানো হলেও পানি দিয়ে দিয়ে খুব একটা ভালোভাবে বের হয়নি, বা কিছু বের হয়েছে, এর জন্য আবার নতুন করে বীজ ছিটানো হয়েছে। আর এই যে সাইনবোর্ডটা আমার খুবই পছন্দের, অনেক ধুলা বালি, তারপরে আমের মুকুল, হপার পোকার বসেছে এটা ওটাতে, অনেক ধুলাবালি হয়েছে। এই জন্য এটা আমি সুন্দরভাবে ঘষা মাজা করছি, যেন উপরকার যে আলগা ধুলা ময়লা আছে এটা উঠে যায়। তারপর এটা ধুয়ে দেবো, একদম ক্লিন হয়ে যাবে। পারিবারিক পুষ্টি বাগান থেকে আমার পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি আমি অনেক বিতরণ করেছি। আমার পারিবারিক পুষ্টি বাগান দেখে অনেকে উৎসাহিত হয়েছে করার জন্য। এই যে আমি মটরের পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি এবং এই বেডগুলো ভিজাই দিচ্ছি, যাতে বীজটা অনেক ভালোভাবে বের হয়। যদিও আমার বাড়িতে মোটরের যে পাইপ আমাদের আছে ওইটা খুবই কম পড়ছিল, এই বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া একটু কঠিন হচ্ছিল। এই জন্য এটা কিন্তু আমার বাড়ির না, মানুষের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে এই পাইপ দিয়ে এবার গোটাটা পানি দিচ্ছে, আব্বুও দিচ্ছে, আমিও দিচ্ছি। আর ভেতরের যে পাতা টাতা ছিল ওগুলো আগে বাছাই করে ফেলে দিছি বাইরে, যাতে সম্পূর্ণ বেডগুলাই পানিতে ভিজে যায়। এই জন্য জায়গা জায়গা কাদা দিয়ে ওই যে বাঁধাল দেওয়া না কি যেন বলে, ওরকম ভাবে গোটা ড্রেনগুলা পানি দিয়ে একদম ভর্তি করে দেওয়া হয়েছে, যেন প্রতিটা বেডের আনাচে কানাচে পানিতে ভর্তি হয়ে যায়। ওই পাশের বেডটাতে লাল শাক আছে, এদিকে কলমি দিয়েছিলাম, কিন্তু পানির জন্য ওরকম ভাবে ঝাঁঝরি দিয়ে পানি দিয়ে পরিপূর্ণ পানিটাও আসলে পায় না, ওভাবে বীজ বের হয় না। এজন্য আগে ভিজাই নিচ্ছে, আবার নতুনভাবে বীজ দেওয়া হবে তাই। এরপরে বীজ বপন করার পরে আবার কিভাবে বীজটা কত সুন্দরভাবে পানি দেওয়ার জন্য এবং জৈব সার এখানে দেওয়া হয়েছে বের হয়, এটা আমি আপনাদেরকে আবার দেখাবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।